আমার ভাগনার পারিবারিক অশান্তি হয় বৌমার সঙ্গে অশান্তি হয়। কার কারণে বৌমা বাড়ি থেকে চলে যায়। যখন আমার ভাগনা বাইরে ছিল তখন বাইরে থেকে আসে, অশান্তি শুনে বাইরে থেকে আসার পরে ভালোভাবে ডাকে। যেই দিন আসে ও বাইরে থেকে, সেই দিনই ভালোভাবে ডাকে বৌমা। কবে ফোন করে ডাকে? কবে? আর 4 দিন হলো বাইরে থেকে এসছে। সেই দিনই রাতে ডেকেছে, গিয়েছে বুঝিয়ে পারে আনার জন্য গিয়েছে। সেখানে যাওয়ার পরে 2 শালা ঘর বন্ধ করে 2 শালাতে পিটেছে, অনেক মার মেরেছে। পরে ছুটে চলে আসার পরেও রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে মেরেছে। তখন এলাকাবাসী সবাই দেখেছে যে রাস্তা থেকে ধরে নিয়ে আসছে। আপনারা কি করে জানতে পারলেন? আমরা গ্রামের লোকের কাছ থেকেই জানতে পারলাম। ও মুখ খোলেনি, ও লজ্জাই হোক যাই হোক ওর মুখ খোলেনি যে আমাকে মারধর করেছে। তারপরে জানতে পারছি যে বিষ খেয়ে নিয়েছে। তারপরের দিন সকালে বিষ খেয়ে নিয়েছে। ও নিজে খেয়েছে কি কেউ খাইয়ে দিয়েছে এটা আমরা বলতে পারবো না, যেহেতু জানি না। আমরা হসপিটালে ভর্তি করেছিলেন? আমি হসপিটালে ভর্তি করেছিলাম। হসপিটালে ভর্তি করলাম, চিকিৎসা হওয়ার পরে রিপোর্ট করতে দিল। সব কিছু রিপোর্ট করলাম। ডাক্তারবাবু বললো সব রিপোর্টই নর্মাল, বিষ আর শরীরের মধ্যে নেই, কালকে সকালে ডিসচার্জ করে দেবো। এই বলে কালকে দুপুর 2:30-3টার সময় শুনতে পাচ্ছি যে আমার ভাগনা মারা গেছে। আর মাথায় চোট আছে, মাথায় এই সব জায়গাগুলো একদম ফুলে আছে, পা হাত সব কেটে আছে। আমরা চাই ভবিষ্যতে যেন এরকম মারবার সাহসটাই কেউ না করতে পারে। প্রশাসন গেছিল? হ্যাঁ, না ওখানে যায়নি, ওরা সবাই পালিয়ে গেছে। আমরা প্রশাসন পাঠায়ও নি, কেস হয়নি আমাদের কালকে। আজকে হবে। কি বললো, কি আশ্বাস দিল? থানায় গেছিলাম আমি। কি বললো? ম্যাম বলেছে যে সেই বডির রিপোর্ট সব নিয়ে চলে যাও তোমরা বাড়ি, তারপরে আমরা দেখছি। আজকে জমা দিয়ে এলাম সব কিছু, কালকে কিচ্ছু হয়নি। কে মেরেছে? ওর 2 শালাতে মেরেছে। কি নাম? বড়টার নাম ফারুক, হিরো। ছোটটার নাম হিরো, বড়টা ফারুক। আর ওদের বাড়ি কোথায়? এসে শুনলাম আমি। কি শুনলেন? ওই হসপিটালে যে মিস্ত্রি করেছে, মারধর করেছে। কারা? ওর বা শ্বশুর বাড়িতে, ছেলের পক্ষে যেতে, মেয়ের পক্ষে। কবে? পরশু দিনকে রাত্রে। 4 দিন। কোথায় এটা? তেগরি কোথায়? ছেলে কোথায় কাজ করতো? উড়িষ্যা। কারা মেয়ে এসে জানা গেছে? শালারা, 2 শালা ধরে মেরেছে। 2 শালা বোমা টাইয়ারে দেখছে, বাড়ির লোক দেখছে, আর 2 ভাই মেরেছে। এখন কি চাইছেন? প্রশাসন চাইছে সমাজে। প্রশাসনের আমরা সহযোগিতা চাইছি, যেন শাস্তি হোক। তুমি বলো। আপনার নাম? আমার নাম জাকির শেখ। ওটা কি আপনার? কোনটা? ছেলে। হ্যাঁ। আমার ভাগনার পারিবারিক অশান্তি হয় বৌমার সঙ্গে অশান্তি হয়। কার কারণে বৌমা বাড়ি থেকে চলে যায়। যখন আমার ভাগনা বাইরে ছিল তখন বাইরে থেকে আসে, অশান্তি শুনে বাইরে থেকে আসার পরে ভালোভাবে ডাকে। যেই দিন আসে ও বাইরে থেকে, সেই দিনই ভালোভাবে ডাকে বৌমা। কবে? ফোন করে ডাকে। কবে? আর 4 দিন হলো বাইরে থেকে এসছে। সেই দিনই রাতে ডেকেছে, গিয়েছে বুঝিয়ে পারে আনার জন্য গিয়েছে। সেখানে যাওয়ার পরে 2 শালা ঘর বন্ধ করে 2 শালাতে পিটেছে, অনেক মার মেরেছে। পরে ছুটে চলে আসার পরেও রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে মেরেছে। তখন এলাকাবাসী সবাই দেখেছে যে রাস্তা থেকে ধরে নিয়ে আসছে। আপনারা কি করে জানতে পারলেন? আমরা গ্রামের লোকের কাছ থেকেই জানতে পারলাম। ও মুখ খোলেনি, ও লজ্জাই হোক যাই হোক ওর মুখ খোলেনি যে আমাকে মারধর করেছে। তারপরে জানতে পারছি যে বিষ খেয়ে নিয়েছে। তারপরের দিন সকালে বিষ খেয়ে নিয়েছে। ও নিজে খেয়েছে কি কেউ খাইয়ে দিয়েছে এটা আমরা বলতে পারবো না, যেহেতু জানি না। আমরা হসপিটালে ভর্তি করেছিলেন? আমি হসপিটালে ভর্তি করেছিলাম। হসপিটালে ভর্তি করলাম, চিকিৎসা হওয়ার পরে রিপোর্ট করতে দিল। সব কিছু রিপোর্ট করলাম। ডাক্তারবাবু বললো সব রিপোর্টই নর্মাল, বিষ আর শরীরের মধ্যে নেই, কালকে সকালে ডিসচার্জ করে দেবো। এই বলে কালকে দুপুর 2:30-3টার সময় শুনতে পাচ্ছি যে আমার ভাগনা মারা গেছে। আর মাথায় চোট আছে, মাথায় এই সব জায়গাগুলো একদম ফুলে আছে, পা হাত সব কেটে আছে। আমরা চাই ভবিষ্যতে যেন এরকম মারবার সাহসটাই কেউ না করতে পারে।
শাস্তি চাই। প্রশাসন গেছিল? হ্যাঁ, না ওখানে যায়নি, ওরা সবাই পালিয়ে গেছে। আমরা প্রশাসন পাঠায়ও নি, কেস হয়নি আমাদের কালকে, আজকে হবে। কি বললো, কি আশ্বাস দিল? থানায় গেছিলাম আমি, কি বললো? ম্যাম বলেছে যে সেই বডির রিপোর্ট নিয়ে চলে যাও তোমরা বাড়ি, তারপরে আমরা দেখছি। আজকেই জমা দিয়ে গেলাম সব কিছু, কালকে কিচ্ছু হয়নি। কে কে মেরেছিল? ওর শালা, 2 শালাতে মেরেছে। কি নাম? বড়টার নাম ফারুক, হিরো। ছোটটার নাম হিরো, বড়টা ফারুক। আর ওদের বাড়ি কোথায়? তেঘরি। বাড়িতে করে পেন পড়া।